ডিসেম্বর। নীল আর নায়রা লিভিং রুমের সোফায় বসে আছে আর দুজনেই কথা বলছে। ওরা কিছুক্ষণ আগেই পার্কে খেলা করে সোসাইটি পার্ক থেকে ফিরেছে। ওরা সাজানো ক্রিসমাস ট্রি দেখেছে আর কিছু মোজাও ওতে ঝুলতে দেখেছে। নায়রা ওই একটা মোজার মধ্যে উঁকি দিয়ে দেখেছে আর সেই মোজাটা খালি পেয়েছে। ও ভাবতে লাগলো যে কেন কেউ খালি মোজা ওখানে ঝুলিয়েছে। নীল, তুমি কি সোসাইটি পার্কের ক্রিসমাস ট্রিটা দেখেছো? হ্যাঁ নায়রা, আমি দেখেছি। ওটা খুব সুন্দর সাজানো ছিল। স্টার, বল, ঘন্টা, লাইট আরো অনেক কিছু দিয়ে। আমি ওই ট্রিতে কয়েকটা লাল মোজা দেখেছি, ওগুলো খুবই ছোট্ট আর কিউট। কিন্তু যখন আমি ওগুলোর ভেতরে দেখলাম, ওগুলো সব ফাঁকা ছিল। ওগুলো ফাঁকা ছিল কেন? নায়রা, ওগুলোকে লাল মোজা বলে না, ওগুলোকে রেড স্টকিংস বলা হয়। নায়রা, আগের বছর ক্রিসমাসে মা ওরকম বড় বড় স্টকিংস নিয়ে এসেছিল। পরের দিন সকালে ওর মধ্যে গিফটস আর চকলেটস ছিল। তোমার মনে আছে? না নীল, আমার তো মনে নেই। নীল, নায়রা, এই যে হলো তোমাদের এই বছরের ক্রিসমাস স্টকিংস। মা, এগুলো কিসের জন্য? আমরা এমনকি এরকম ছোট ছোট পার্কেও রাখা ক্রিসমাস ট্রিতে দেখতে পেলাম। নায়রা, এগুলো হলো ক্রিসমাস স্টকিংস। তুমি আজকে তোমার বিছানার পাশে এটা ঝুলিয়ে রাখবে। পরের দিন সকালে তুমি দেখবে এগুলো গিফট আর চকলেটে ভরে গেছে। এর মধ্যে কিভাবে গিফট আসবে? নায়রা, সান্টা ক্লজ আমাদের গিফট দিয়ে যাবেন। নীল, সান্টা ক্লজ কে হয়? সান্টা হলো নীল, নায়রা, সান্টা ক্লজ হলেন একজন হাসি খুশি বয়স্ক মানুষ যিনি সাদা আর লাল রঙের পোশাক পরেন, যার লম্বা সাদা দাড়ি আছে আর লম্বা সাদা চুলও আছে। এছাড়াও উনি ফাদার ক্রিসমাস নামেও পরিচিত। এক সময় যে সত্যিকারের মানুষ ছিলেন যিনি বাচ্চাদের খুব ভালোবাসতেন। আজ আমরা তাকে সান্টা ক্লজ হিসেবে চিনি। মা, তুমি কি আমাদের সান্টা ক্লজ সম্বন্ধে আরো বলতে পারবে? ঠিক আছে নায়রা। সান্টা ক্লজ একজন হাসি খুশি মানুষ হিসেবে পরিচিত যে প্রত্যেক বছর এই সময়ে খুশি ছড়িয়ে দেন। উনি ওনার স্ত্রী মিসেস ক্লজকে নিয়ে নর্থ পোলে থাকতেন। এটা মনে করা হয় যে উনি সারা বছর জুড়ে সারা পৃথিবীর বাচ্চাদের জন্য খেলনা বানাতেন। ক্রিসমাস ইভিনিংয়ে সান্টা নর্থ পোল থেকে বেরোতেন 8 রেইনডিয়ারের টানা স্লেতে করে, প্রত্যেকটা বাচ্চার বাড়িতে গিফট দেওয়ার জন্য। সান্টা ক্লজ টেস্টি খাবার খেতেও ভালোবাসেন। এরকম মনে করা হয় বাড়ির চিমনি দিয়ে আসার পরে সান্টা টেবিলের ওপর গিফট রেখে দেন আর ওনার জন্য রেখে দেওয়া অনেক কুকিজ আর দুধ খেতেন। ওয়াও, এটা তো বেশ মজার। তুমি কি ক্রিসমাস নিয়ে আরো কিছু বলতে পারবে? মা, আমি জানি যে ক্রিসমাস পালন করা হয় যিশু খ্রিস্টের জন্মদিন পালন করার জন্যে, আর সেই জন্যে আমরা ক্রিসমাসে টেস্টি কেক আর জিঞ্জার ব্রেড কুকিজ খাই। কিন্তু তুমি কি প্লিজ আমাদের বলবে যে এটা কিভাবে পালন করা হয়? আজ রাতে মানে 24 ডিসেম্বরে কিছু মানুষ চার্চে যায় আর ভগবানকে প্রার্থনা করে। তারা নতুন জামা পরে আর ক্রিসমাস ক্যারলস গায়। পরের দিনটা হলো ক্রিসমাসের দিন, তার মানে কালকে 25 ডিসেম্বর। লোকেরা তাদের বন্ধু আর ফ্যামিলিকে উইশ করে আর গিফট আদান প্রদান করে। এই দিনে ওরা টেস্টি আর সুস্বাদু খাবার খায়। ওরা কি মিষ্টিও বানায় নাকি? হ্যাঁ নীল, ওরা মার্জিপ্যান, ডেট রোল, প্লাম কেক, কুলকুলস আরো অনেক মিষ্টি বানায়। ওয়াও, কি টেস্টি! আমরাও কি কয়েকটা বানাবো? নিশ্চয়ই নায়রা। কিন্তু মা,
আমি ক্রিসমাস ট্রির সামনে কিছু গিফট রাখা দেখেছিলাম। আমরা এগুলো কেন রাখি? হ্যাঁ নায়রা, ঠিক যেমন স্টকিংসের ভেতর গিফট রাখা হয়, তেমনি ক্রিসমাস ট্রির সামনেও গিফট রাখা হয়। ক্রিসমাসের কয়েকদিন আগে ক্রিসমাস ট্রি সাজানো হয়। ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার একসাথে জড়ো হয় আর ক্রিসমাস ট্রি সাজায়। ক্রিসমাস ট্রি যিশু খ্রিস্টের জন্মদিন বোঝায়। ট্রিতে লাগানো ঘণ্টাগুলো আনন্দ আর খুশি ফুটিয়ে তোলে। ক্যান্ডি কেন উপস্থাপন করে তাদের, যারা যিশু খ্রিস্টকে তার জন্মের পরে প্রথম দেখতে গেছিল। একসাথে ক্রিসমাস ট্রি সাজানোটা খুব মজার হবে। এখন তাড়াতাড়ি ডিনার করো আর ঘুমিয়ে পড়ি চলো। কালকে আমরা অনেক মজা করব। ইয়ে! নায়রা, চলো আমরা জিঙ্গল বেল গান গাই। হ্যাঁ নীল, Dashing through the snow on a one-horse open sleigh, over the fields we go, laughing all the way. Bells on bobtails ring, making spirits bright. What fun it is to laugh and sing a sleighing song tonight. Jingle bells, jingle all the way. Santa Claus is coming around, riding on a sleigh. Hey, jingle bells, jingle all the way. Santa Claus is coming around, riding on a sleigh. Yay! চলো আমরা এখন ঘুমিয়ে পড়ি নায়রা। হ্যাঁ নীল, গুড নাইট। গুড নাইট। পরের দিন সকালে যখন নীল আর নায়রা উঠল, ওদের স্টকিংস অনেক গিফট দিয়ে ভরা ছিল। ইয়ে! গিফটস! গুড মর্নিং বাচ্চারা, তোমাদের দুজনকেই মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস মা। মা, সান্টা ক্লজ কি সত্যিই এসেছিলেন? অবশ্যই নীল, এখানে দেখো কতগুলো গিফটস আছে। নীল, নায়রা, সান্টা ক্লজ সব জায়গায় যেতে পারে না, তাই ফ্যামিলির বড়রা আর প্যারেন্টসরা বাচ্চাদের জন্য গিফটস রেখে দেয়। তাহলে এই গিফটগুলো কোত্থেকে এলো? এগুলো কি তুমি এখানে রেখেছো? হ্যাঁ নায়রা, নীল, কাল রাতে যখন তোমরা দুজনই ঘুমোচ্ছিলে, বাবা আর আমি তোমাদের স্টকিংস গিফটে ভরে দিয়েছি। থ্যাংক ইউ মা। ইউ আর মোস্ট ওয়েলকাম কিডস। এবার উঠে পড়ো, স্নান করে নাও আর ব্রেকফাস্টের জন্য রেডি হয়ে যাও। আমি কিছু জিঞ্জার ব্রেড কুকিজ বানিয়েছি তোমাদের দুজনের জন্য। ইয়ে! কুকিজ!